নমস্কার, আমি নিবেদিতা। আজ আমি আপনাদেরকে শোনাচ্ছি শ্রী শিবরাম চক্রবর্তীর একটি হাসির গল্প। শিবরাম চক্রবর্তীর হাসির গল্পের মতন গল্প সত্যিই দুর্লভ। আর এই গল্পের ঘটনা আজকের মুঠোফোনের দিনে অসম্ভব মনে হলেও ৮০-৯০-এর দশক অবধি খুবই পরিচিত ছিল। আমরা তা অনেকেই দেখেছি। গল্পটির নাম পত্রবাহক। আসুন এবার গল্পটি শোনা যাক। হর্ষবর্ধন অফিস থেকে ফিরলে বউ এগিয়ে এসে তার গা থেকে কোটটা নিল। তারপর নিজের বঙ্কিম দৃষ্টি না হর্ষবর্ধনের দিকে নয়, কোটের পকেটে নিক্ষেপ করে চেঁচিয়ে উঠল সে, ও মা, আজও তুমি চিঠিটা ডাকে দাওনি? ভুলে গেছো আজকেও? কি সর্বনেশে ভুলো মন তোমার গো। আঁতকে উঠেছে বউ। এই ভোলা মন নিয়ে কি করে সংসার চালাবে বলো তো? জবাবে, আমি কি আর সংসার চালাই? সংসার চালায় আমার কর্ণধার, চালাও তো তুমি। এই কথাটাই বলবার ছিল বুঝি হর্ষবর্ধনের, কিন্তু গদ্যকাব্যের মতন এই কথাটা বউয়ের কানের ধারে গেলে সে গদগদ হয়ে উঠবে কি না সন্দেহ। তাই কথাটাকে তিনি সরল করে একটু ঘুরিয়ে দিলেন। বললেন, এই ভোলা মন দিয়েই তো সংসার চালাই গো। আমি ভোলা আর তুমি আমার মন। আমার ভোলা মনেই সংসার চলে। খুব আদিক্ষেতা হয়েছে। কাল যেন আর ডাকে দিতে ভুলো না লক্ষ্মীটি। ভারী জরুরি চিঠি, মাকে লিখেছিলাম। আর তুমি কি না এত পই পই করে বলে দিলাম তোমায় অফিস যাবার সময়। তোমার কারবার চালাও কি করে শুনি? সামান্য একটা চিঠি ডাকে দেবার কথা মনে রাখতে পারো না? কে বললে মনে রাখিনি? হর্ষবর্ধন প্রতিবাদ জানান। মনেই তো রেখেছি, এখনও আমার মনে আছে। ছাই আছে, কাল যাতে আর না ভুলো দেখব আমি। সেবারকার মতো আমার কোঁচার খুঁটে গেরো বেঁধে দেবে নাকি? তিনি আতঙ্কিত হন। না বাপু, আমি গেরো দুলিয়ে অফিস যেতে পারবো না। সেবার কোঁচার গিট দেখে অফিসশুদ্ধ লোকের টিটকিরির কথা তার মনে পড়ে। বলেছিল তারা, আমাদের গেরো কপালে আর আপনার গেরো দেখছি কোঁচায়। আমার আপাদমস্তক গেরো ভাই বলে সাফাই গেয়ে কোনো রকমের সেবার তিনি রেহাই পেয়েছিলেন। আবার সেই গেরো? না, গেরো নয়। যাক, বাঁচলাম। ললাটের একটা গেরো কাটল জেনে স্বস্তির নিঃশ্বাস পড়ল তাঁর। কপালের রেখাটা দূর হলো। না, গেরো টেরো নয়, তবে কাল যাতে ডাকে দিতে না ভুলো তার ব্যবস্থা আমি করব। চিঠিটা মাকে না লিখে যদি আমাকে লিখতে, তাহলে আর কোনো হাঙ্গামা থাকতো না। আমার পকেটে থাকলেই চলে যেত। না হয় বুকের কাছটায়, আমার বুক পকেটেই রেখে দিতাম ওটাকে। বিয়ের পরের দিনগুলির কথা মনে পড়ে তাঁর। বউ চিঠি লিখত বাপের বাড়ির থেকে। সেসব চিঠি তো দিন রাত পকেটে পকেটেই ঘুরত তাঁর। সেসব চিঠির কোনো মানে হয় না কিছু, কোনো কথারই কোনো অর্থ নেই। তার পরের চিঠিগুলিতে কেবলই অর্থ, অর্থের কথাই কেবল। খালি টাকা পাঠাও আর টাকা পাঠাও। পকেটে থাকতে থাকতেই চিঠিগুলি একদিন ধোপাবাড়ি ঘুরে সাফ হয়ে আসতো। সব অর্থ পরিষ্কার হয়ে যেত এক ধোপেই। পরদিন অফিস যাবার আগে কর্তার গায়ে কোট চড়াবার সময় শ্রীমতী ফের মনে করিয়ে দিলেন, চিঠি ফেলার কথাটা মনে থাকবে তো আজ? নিশ্চয়ই, আজ আবার ভুলি বলে বেরিয়ে গেছেন হর্ষবর্ধন। চিঠি ফেলতে হবে, চিঠি ফেলতে হবে মনে মনে এই জপ করতে করতে যেই বেরিয়েছেন, পথের মোড়েই
পাড়ার এক ছোকরা মনে করিয়ে দিল আবার, চিঠির কথাটা মনে আছে তো দাদা? কার চিঠি? কিসের চিঠি বলো তো? বৌদির চিঠির কথাই বলছিলাম তো। ডাকে দেবার কথাটা মনে করিয়ে দিচ্ছিলাম আপনাকে। বটে? বৌদি তোমার কানে কানে বলে গিয়েছেন নাকি? বলে হন হন করে এগিয়ে গেলেন। ভারী ইয়ার হয়েছেন, বললেন আপন মনেই। কিন্তু একটু না যেতেই পেছন থেকে ডাক এলো আবার। হাঁক ছাড়ছেন এক ভদ্রলোক। ও মশাই, দাঁড়ান একটুখানি। ডাকছেন আমায়? হ্যাঁ, আপনাকেই তো। বলি, গতি করেছেন চিঠিটার? শুধলেন তিনি। কিসের চিঠি? আপিসের কোনো? না না, আপিসের নয়, আপনার গিন্নির চিঠির কথাই বলছিলাম। ডাকে ফেলেছেন চিঠিটা? সে আমি বুঝবো, আপনার কি? রাগ হয়ে যায় হর্ষবর্ধনের। তিনি দাঁড়ান না আর। আশ্চর্য, এর মধ্যেই পাড়াময় চাউর হয়ে গেছে কথাটা। গিন্নির মুখ থেকে পাড়ার যাবতীয় গিন্নি, তাদের বর আর দেবর কারও জানতে বাকি নেই কো আর। পাড়ার সীমানা পার হতে পারলে তিনি বাঁচেন যেন। কিন্তু পাড়ার বাইরে গিয়েই কি নিস্তার আছে? বড় রাস্তার মোড়ে ট্রামের জন্য দাঁড়িয়েছেন। এক পাল স্কুলের ছেলে চিঠি চিঠি ডাকে দেবেন মনে করে ডাকতে ডাকতে চলে গেল তাঁর পাশ কাটিয়ে। এবার তাকে অবাক হতে হলো একটু। কিন্তু অবাক হয়ে দাঁড়িয়ে থাকার সময় কই তখন? আপিস টাইম। সামনে ট্রাম আসতেই উঠে পড়তে হলো। কিন্তু ভালো করে বসতেই পেছনের লোকটি কাঁধে হাত রেখেছেন তার। কিছু মনে করবেন না মশাই। ফিরে তাকিয়ে তিনি অবাক হয়ে গেছেন। তার পরিচিত কেউ বলে তো মনে হলো না। একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। চিঠিটা ডাকে দিয়েছেন কি? আর অবাক না, এবার তিনি চটেই যান বেশ। এ কি? সব শিয়ালের এক ডাক যে? কেন রে বাবা? কেন বলুন তো? আমার চিঠি দিই না দিই সে আপনার কি? না, আমার কিছু না, তবে বলতে হয় তাই বললাম। এখন আপনি দিন না দিন আপনার খুশি। চিঠির কথা আপনি জানলেন কি করে? শুনি তো। আপনি কি আমাদের পাড়ার কেউ নাকি? পাশের বাড়ির পড়শি কি? না না না। তবে তাহলে? আপনার সঙ্গে আমার কি আমার বউয়ের কোনো সম্পর্ক আছে বলে তো মনে করতে পারছি না। তা যদি বলেন তো বসুধৈব কুটুম্বকম। অমায়িক হাস্যে ওতপ্রোত ভদ্রলোক। কুটুম্ব? তিনি একটু চকিতই হন এবার। বসুধা নাম্নী কারোর সঙ্গে তার মধুর সম্বন্ধের কেউ নন তো? বিয়ের সঙ্গে সঙ্গেই 10 শালা বন্দোবস্ত হয়ে থাকে জানা কথা। কিন্তু তার সব খবর কি সবাই রাখতে পারে? শালীনতার দিকেই দৃষ্টি থাকে সবার। শালীদের নজর বাঁচিয়ে নজরানা দিয়ে শালাদের দিকে ফিরে তাকাবার ফুরসত পায় কি কেউ? আপনার স্ত্রীর অনুরোধেই বলা, নইলে আমার কি বলুন? আমার স্ত্রী বলতে গেছেন আপনাকে? আমার বিশ্বাস হয় না। কিন্তু তাহলেও তার খটকা লাগে। না বললেই বা এই ভদ্রলোক জানবেন কি করে? না, বাড়ির কথাটা পঞ্চস্বরের মতন ভস্ম করে পঞ্চমুখে বিশ্বময় এইভাবে ছড়িয়ে দেওয়াটা তার বউয়ের পক্ষে নিতান্তই বাড়াবাড়ি। কিন্তু এইটুকুন সময়ের মধ্যে এত লোককে সে জানালই বা কী করে? খটকাটা মনের ভেতর খচখচ করতে থাকে। তবু যত বড় কুটুম্বই হন, বকাবকি করার সময় নেই আর। তার আপিসের জায়গা পৌঁছে গেছে।
ট্রাম থেকে নেমে পড়তে হলো তাঁকে। অফিসে গিয়ে নিজের চেয়ারে বসেই এক গ্লাস জলের জন্য তিনি হেঁকেছেন। বেয়ারা বেয়ারা ছুটে এসে হাত পেতেছে। দিন। কি চাচ্ছিস? চিঠি দেবেন তো? কিসের চিঠি? অবাক হতে হয় তাকে। ছাতি ফাটা তেষ্টায় জল চাইতে গেলে কে যেন কাকে আধখানা বেল এনে ঠেকিয়েছিল বলে শোনা যায়। কিন্তু এটা যে সেই বেলের লাপনাকেও হার মানায়। গিন্নিমা চিঠিটা ডাকে ফেলবার জন্যই ডাকছেন তো? বেয়ারা বলে। তা দিন চিঠিটা। কে বললে? ভাগ তুই এখান থেকে। ভারী বেয়ারা তো, বেয়াদব কোথাকার। তিনি গর্জে ওঠেন, উজবুক কাহাকা। যেমন রাগেন তেমনি আবার তার বিস্ময় জাগে। সমস্ত ব্যাপারটাই যেন কেমন কেমন ঠেকে। একটা দুর্ভেদ্য রহস্য বলেই মনে হতে থাকে। জলতেষ্টা তাঁর মাথায় উঠে যায়। অফিস থেকে ফেরার পথে ফিরতি ট্রামে আবার নানান লোক গায়ে পড়ে চিঠির প্রশ্ন তোলে। একজন তো বলেই বসে, যদি না দিয়ে থাকেন ডাকে তো দিন আমাকে। সামনের স্টপে জেনারেল পোস্ট অফিসের কাছে আমি নামব, ফেলে দিয়ে যাব এখন। মাইরি আর কি, আমার বউয়ের চিঠি আপনার হাতে দিতে গেলুম আর কি। পরের বউয়ের চিঠি চান? আপনি কেমন ধারা লোক মশাই? না না, আমি আপনার চিঠি খুলে পড়ব না, সে ভয় নেই। পাছে আপনি ভুলে যান সেই জন্যেই। যাই যাব, আপনার কি তাতে? তার ইচ্ছে করে লোকটার গালে একটা চড় কষিয়ে দেন ঠাস করে। জরুরি চিঠি, তার উপর আবার জরুর চিঠি। ডবল জরুরি বলতে গেলে আপনার। চিঠিটা দেব কুচি কুচি করে আপনার সামনে, তাহলে হবে? না না, রক্ষে করুন বলে লোকটা জিপিওর কাজটায় নেমে যায়। আচ্ছা বিপদ বলে হর্ষবর্ধন আপন মনে গজরাতে থাকেন। ভালো চিঠির জ্বালা হয়েছে দেখছি। বাড়ি ফিরতে ফিরতেই গোবর্ধনের সঙ্গে দেখা। বৌদি সিনেমায় গেছে। বৌদির চিঠিটা ডাকে দিয়েছ তো দাদা? ভারী যে সাউখুরি হচ্ছে বৌদির জন্যে। নিজে ফেলে দিয়ে আসতে পারিস নে? এই নে তোর চিঠি, ফেলে আয় গে। বাড়ির সামনেই ডাক বাক্স, আর একটা চিঠি ফেলবার কথা তোমার মনে থাকে না। চিঠি নিয়ে বেরিয়ে যায় গোবরা। নিজের ঘরে গিয়ে কোটটা খুলে ফেলে হাঁপ ছাড়েন হর্ষবর্ধন। আলনার উপর লটকে দেন কোটটাকে। এতক্ষণে তাবৎ রহস্য পরিষ্কার হয় তাঁর চোখের ওপর। কোটের পিঠে আলপিন দিয়ে একটা কাগজ আঁটা, আর তাতে তাঁর বউয়ের হাতের দেবাক্ষরে লেখা, আমার কর্তাকে চিঠিটা ডাকে দেবার কথাটা মনে করিয়ে দেবেন দয়া করে। আমার পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে অনেক বেশি বেশি করে শুনুন, আর প্রচুর শেয়ার করুন, আর অনেক কমেন্টস করুন। ধন্যবাদ।